আসসালামু আলাইকুম। আপনারা গত পর্বে দেখেছেন এই জগতের মানুষগুলো কীরকম। চলুন গল্প শুরু করা যাক। রিয়ার সাথে মাসুদের সম্পর্ক নাম পায়নি কখনো সঙ্গ, কিন্তু তারপরেও তারা একই সাথে চলতো, অফিসে যেত, অদ্ভুতভাবে নিরাপত্তা তারা দুজনেই জানতো। তাড়াহুড়ো কিছুই করতো না, সব কিছু ভেঙে যেতে পারে। একদিন অফিসে মাসুদ প্রমোশনের খবর পাই, সহকর্মী অভিনন্দন জানাই। মাসুদ খুব খুশি হয়েছিল, কিন্তু কারোর চোখে ঈর্ষা করার চোখে মুখোশ। মাসুদ আগের মতো উত্তেজিত হয় না, সে শিখে গেছে সাফল্য চুপচাপ নিতে হয়। সন্ধ্যাবেলায় রিয়া শুধু বলল, তুমি এটা ডিভিআই করো। একটুখানি কথায় মাসুদের কাছে সবচেয়ে বড় পুরস্কার মনে হলো। কিন্তু মুখ খুব বেশি দিন সহজ থাকে না। একদিন অফিসে গজব ছড়ায়, মাসুদ নাকি প্রমোশন পেয়েছে ব্যক্তিগত সম্পর্কের কারণে। মানুষ বুঝে যায়, বহুরূপী মানুষের খুব আফসোস হয় যখন কেউ একটু বড় হয়ে যায়। এখনও আশপাশে আছে এই গজবের আঘাত। রিয়ার দিকে তাকিয়ে যায়। রিয়া নিজে এসে মাসুদকে বলে, আমি চাই না আমার কারণে তোমার সম্মান নিচু হয়ে যাক। এই কথাটা মাসুদ নড়িয়ে দেয়। সে শান্ত গলায় উত্তর দেয়, সত্য যদি দুর্বল হয় তাহলে মিথ্যা জিতে যায় সব সময়। আমি সত্যর দিকে থাকবো। মাসুদ বলল, নিজের কাজ দিয়ে সব প্রশ্নের উত্তর দেয়, সময় লাগে, কিন্তু সত্য আবার জেতে। গজব থামে, মুখোশ পড়ে যায়। রিয়া দূর থেকে তাকিয়ে থাকে মাসুদের দিকে। মাসুদ কিছু ইশারা করে বলছে, কি হয়েছে? তার চোখে প্রথমবার নিঃসন্দেহের গর্ব। সাফল্য সবচেয়ে বড় পরীক্ষা, কারণ তখনই সবচেয়ে বেশি মুখোশ খুলে পড়ে। সময়ের সাথে সাথে রাহানের জীবনে, মাসুদের জীবনে আরও বড় কোনো ঝড় আসেনি। ছোটোখাটো ঝড় এসেছে, সে সামলিয়ে ফেলেছে সব কিছু, কিন্তু সে আর ডুবেনি। সে শিখে গেছে মানুষের বহুরূপী। শিখে গেছে সে সব মানুষের ব্যাখ্যা দরকার নাই, আমি সঠিক হব এটাই আমার অভিযোগের জবাব দিতে হয় না। রিয়া তার পাশে ছিল, কিন্তু এখন সামনে এসে দাঁড়ায়নি। ঠিক যতটা থাকা দরকার রিয়া ততটাই থেকেছে মাসুদের পাশে। একদিন সন্ধ্যাবেলায় দুজনেই নদীর ধারে ঘুরতে গিয়েছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ রং বদছিল। মাসুদ ধীরে বলল, আমি এখন আর মানুষকে বদলাতে চাই না, আমি নিজে বদলালেই ঠিক। আমি শুধু ঠিক মানুষগুলিকে ভুল জায়গায় রাখতে চাই না। রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে মানুষ মুখোশ পরে না তার আলাদা করে প্রমাণ দিতে হয় না। মাসুদকে উদ্দেশ্য করে বলল, সব হারানোর ভেতরে দিয়ে সে আসলে সঠিক জিনিসটাই পেয়েছে। সে আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না, আবার কাউকে বিশ্বাসও করে ফেলে, অকারণে দূরে সরিয়ে রাখে না। বহুরূপী মানুষের ভিড়ে যে নিজের রূপটা হারাতে দেয় না, সে খুব বহুরূপী হয়। আর মানুষের সঠিক জিনিসটা পেয়েছে মুখোশের আড়ালে, প্রমাণ দিতে হয় না। মাসুদ জিজ্ঞেস করলো রিয়াকে, তুমি কি কখনো কাছের মানুষকে কিছু বলতে চাও? তখন রিয়া বলল, আমার জীবনে কোনো স্পেশাল মানুষই নেই। জগৎ সত্যি সুন্দর, কিন্তু মানুষগুলো বহুরূপী। তবে যে নিজের রূপ ধরে থাকতে পারে এই জগৎ, সেই মানুষটাই সবচেয়ে ধনী। এটাই গল্পের শেষ পর্ব। খোদা হাফেজ।